জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমি খুবই ইতিবাচকভাবে দেখতে চাই। আলাপ আলোচনা করে আমরা একটা বোঝাপড়া তৈরি করতে পারি। আর ঢাকা শহরও এখন খুবই একটা নিরাপত্তাহীন জায়গাতে অবস্থায়। সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারির মধ্যেই হবে এবং তার প্রেক্ষিতেই ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে, যেটার কথা ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন তারই যাত্রা শুরু করবে। আসলে বর্তমান বাস্তবতায় এই ঐক্যমত্যের সরকার সামনে কেন আসছে, বা ঐক্যমত্য যে কমিশনের বৈঠক, সেই বৈঠকে আসলে কি পাওয়া যেতে পারে? এখন যে সরকারি উপদেষ্টা মণ্ডলী যেটা আছেন, আসলে তো মানে সংখ্যার দিক থেকে এটা এখনো পর্যন্ত অনেক কম। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, আমাদের মন্ত্রণালয়, তার যে কাজ দায় দায়িত্ব, সেদিক থেকে এক একজনের উপরে কারো উপরে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। তারা আসলে হিমশিম খাচ্ছেন। আবার জনপ্রত্যাশার চাপটা এত বেশি, তো সে জায়গা থেকেও তাদের উপরে ভারটা অনেক বেশি। সুতরাং অনেক আগেই দরকার ছিল, আমরা বলেছিলাম যে প্রয়োজন বোধে উপদেষ্টা মণ্ডলীর সংখ্যাটা বৃদ্ধি করুন, একটু সময় নিয়ে বোঝাপড়া করে আলাপ আলোচনা করে যোগ্য যারা এইসব মন্ত্রণালয় যারা চালাতে পারেন, অভিজ্ঞ, চৌকস, দক্ষ এবং সৎ এরকম মানুষ খুঁজে বের করেন, তাদেরকে প্রয়োজন বোধে উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত করেন। তো সেটা হলে সরকার আমার মনে হয় তুলনামূলকভাবে হয়তো আরো ভালো চলতো। বাস্তবে তো সরকার সামাল দিতে পারছে না, এটা সত্য কথা। এটা আমি দু তিনটা বিষয় গুরুত্বপূর্ণ, ধরুন তাদের কিছু সাফল্য আছে আমরা যেগুলো নিয়ে প্রশংসা করি, কিন্তু বাস্তবে জনজীবনের প্রতিদিনকার যে ঘটনাগুলোর সঙ্গে যেগুলো যুক্ত, বাজার বলি, দ্রব্যমূল্য বলি, জননিরাপত্তার প্রশ্ন বলি, আইন শৃঙ্খলা বলি, এরকম অনেকগুলো বিষয় তো খুব সামাল দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি তো খুব আশাব্যঞ্জক না। ঢাকা শহরও এখন খুবই একটা নিরাপত্তাহীন জায়গাতে অবস্থায় আছে। সন্ধ্যার পরে নারীরা বেরোতে অনেকের মধ্যে আশঙ্কা আছে, ঝুঁকি আছে। চুরি, ছিনতাই, নানা কিছু, খুন, রাহাজানি, এগুলো আশঙ্কাজনকভাবে এটা বাড়ছে। যেহেতু আমরা এই সরকারকে আমরা সফল করতে চাই, আমরা চাই না সরকার ব্যর্থ হোক, সরকার একটা বিপর্যয়ের মধ্যে সরকার পড়ুক। প্রয়োজন বোধে আলাপ আলোচনা করে ৬ মাস তো পার হলো, তো নিশ্চয়ই প্রফেসর ইউনূস তিনি সরকারের প্রধান হিসাবে তার ক্যাবিনেটের যারা আছেন তাদের পারফরমেন্স দেখে কাউকে তো তিনি প্রয়োজন বোধে বিদায় তিনি দিতে পারেন, এটা তার এখতিয়ারের মধ্যেই এটা আছে। এবং আমি মনে করি যে যেহেতু এই সরকারের অধীনে আমরা নির্বাচনটাও করতে চাই এবছরের মধ্যেই, নির্বাচনের সময় তো এখনো পর্যন্ত পুলিশ সহ প্রশাসনের যে পরিস্থিতি, সেটা এখনো যথেষ্ট নাজুক, এখনো জন আস্থা অর্জনের মতন জায়গাতে আসে নাই। তাহলে এরকম জায়গা সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে অভিজ্ঞ, দক্ষ, যোগ্য, চৌকস, প্রজ্ঞাবান ব্যক্তিদেরকে যুক্ত করা দরকার। প্রয়োজন বোধে এটা পুনর্গঠন, পুনর্বিন্যস্ত হতে পারে। আমি এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই। কিন্তু নিউজটা যেভাবে পরিবেশন করা হয়েছে, আজিফ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এখানে যুক্ত হবেন, এরকম কোন আলাপ আলোচনা, এরকম কোন লক্ষণ আমি জানি না। আমি এখনো পর্যন্ত আমার কাছে এরকম বিশ্বাসযোগ্য কোন তথ্য আজকের সন্ধ্যা পর্যন্ত আমার কাছে নাই। কিন্তু ওটা মনে করি যে এরকম একটা করার জায়গা আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু মনে করি যে এটাকে রিকনস্টিটিউট, এটা হওয়া দরকার। কারণ সরকার এবং গতকালকেই তো প্রধান উপদেষ্টা তিনি বার্তা যেটা দিয়েছেন, বিশেষ করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে কার্যত নাজুক, ভেঙে পড়ছে, ঢাকা শহর তো প্রায় অচল চলছে, শহরের বিরাট অংশ অনেক দিন ধরে, সেখানে তিনি প্রায় যুদ্ধকালীন প্রস্তুতিতে যেভাবে তিনি দায়িত্ব পালনের কথাটা বলেছেন, দ্যাটস এ ভেরি স্ট্রং মেসেজ, দ্যাটস এ ভেরি ভেরি স্ট্রং মেসেজ। আমাদের ল এনফোর্সিং এজেন্সি, সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি বার্তাটা নিয়ে থাকেন, তার মানে পরিস্থিতিটা যে কতখানি নাজুক তার বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার। সুতরাং এটা খুব দরকার। আরেকটা কথা আপনি বললেন জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটাকে আমি ডিসেম্বর এটাকে আমরা স্বাগত জানিয়েছি, আমার মানে অধিকাংশ দল এটাকে স্বাগত জানিয়েছে। ৮ তারিখের মধ্যে কমিশন তাদের সংস্কার কমিশন চূড়ান্ত রিপোর্টটা তারা দেবেন, মধ্য ফেব্রুয়ারি আলাপ আলোচনা শুরু হবে, দ্যাট ইজ এক্সপেক্টেড। আমি মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমি খুবই ইতিবাচকভাবে দেখতে চাই। তারা এখন আজকেও একটা নাকি সভা হয়েছে, আলাপ আলোচনা করে যতগুলো সুপারিশ এসছে তারা জট ডাউন করবেন, এটাকে তারা একটু বিন্যস্ত করবেন, কোন পর্যায়ে কি কি পরিবর্তন, কি কি রূপান্তর, কি কি সংস্কার, অনেকগুলো মধ্য ফেব্রুয়ারি আলাপ আলোচনা করে আমি মনে করি। কারণ ইতিমধ্যে রাজনৈতিক দল অনেকগুলো পাবলিক আমাদের কমিটমেন্ট আছে, অনেকগুলো রিফর্মের ব্যাপারে অনেক আগে থেকেই আমাদের জন অঙ্গীকার আছে, সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে, যেগুলো অঙ্গীকার আছে, যেগুলোর সাথে সংবিধানের প্রত্যক্ষ সংশোধনের প্রয়োজন নেই, এসব ব্যাপারে নানাভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আর যেগুলো ব্যাপারে সংবিধান সংশোধন থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, সংবিধান সংশোধন শুরু করে, আমি মনে করি সেখানে এই কমিশন এবং দ্য পলিটিক্যাল স্টেক হোল্ডার্স ইনক্লুডিং দ্য পলিটিক্যাল পার্টিস আলাপ আলোচনা করে আমরা একটা বোঝাপড়া তৈরি করতে পারি, একটা সমঝোতা, একটা সনদ আমরা তৈরি করতে পারি, যেটা ভিত্তিতে নির্বাচন হবে এবং নেক্সট পার্লামেন্ট এসব ব্যাপারে কার্যকরী উদ্যোগ বা তারা আইন প্রণয়ন করবে।